আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সিলেটের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের মেডিকেলের যে শিক্ষার্থী ভাইয়েরা আছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখানে সিলেট মেডিকেল ইউনিভার্সিটি আছে, আপনারা জানেন। মেডিকেল ইউনিভার্সিটিতে একজন নিয়োগপ্রাপ্ত ভিসিও আছে, আপনারা জানেন। এবং এই মেডিকেল ইউনিভার্সিটির অধীনে সিলেটের যতগুলো মেডিকেল কলেজ আছে, সমস্ত মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা, এদের পরীক্ষা, এদের ফাইনাল প্রফেশনাল পরীক্ষা থেকে অন্যান্য পরীক্ষাগুলো এই ইউনিভার্সিটির অধীনেই হয়, আপনারা জেনে থাকবেন। এখন আমাদের এখানে যিনি ভিসি আছেন, ওনার ব্যাপারে ওনাকে যখন নিয়োগ দেওয়া হয় তখনও ওনার ব্যাপারে আমাদের কমপ্লেন ছিল। উনি একজন ফেসিবাদের দালাল, উনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ভিসি। উনার আমলে এবং উনার আগে যে ভিসি ছিল ওই আমলে উনিও শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত ছিলেন। এখানে অনেক দুর্নীতি হয়েছে, আপনারা জানেন। ওনার আগের ভিসিরও অ্যাকাউন্ট পর্যন্ত জব্দ করা হয়েছে। মুর্শেদ আহমদ চৌধুরী সাহেবের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ওনার এগেনস্টে, ওনার নিয়োগের এগেনস্টে অনেক কথাবার্তা রয়েছে। সাথে সাথে এই ভিসি এখন যিনি আছেন, উনি শেখ হাসিনার চিকিৎসক ছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এবং উনার আমলেও একইভাবে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের কারণে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটাই, সিলেটের যে শিক্ষা ব্যবস্থা, এটা আজকে হুমকির মুখে। সাথে সাথে গত 5ই আগস্ট আপনারা জানেন দেশে একটা রক্তক্ষয়ী বিপ্লব সংগঠিত হয়েছিল। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত, আজকে অলমোস্ট সেপ্টেম্বরের 1 তারিখ, আজকে এই সেপ্টেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত এই 26 দিন ভিসি কিন্তু এখনও ওনার কার্যালয়ে আসেন নাই। এখন আপনারা জানেন একটা ইউনিভার্সিটির ভিসি যদি না আসে, ভিসির সাথে সাথে ওনার যে রেজিস্ট্রার আছেন, ওনার যারা প্রভিসি আছেন, কেউই কিন্তু এখন অফিস করতেছেন না। যার ফলে আমাদের যে মেডিকেলের বিভিন্ন বর্ষের যে শিক্ষার্থীবৃন্দরা আছেন, তাদের পরীক্ষা এবং তাদের ভবিষ্যৎ অনেকটা অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা চাই সারা বাংলাদেশ যেইভাবে একটা গণজাগরণের সূচনা হয়েছে, সব জায়গা থেকে যেইভাবে ফেসিবাদ মুক্ত হচ্ছে এবং শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত মানুষজন যেখানে স্বেচ্ছায় পদত্যাগ করতেছে, উনি অফিসেও আসতেছেন না, আবার উনি আমাদেরকে কোনো পদত্যাগ করবেন বা এই মর্মে কিছু বলতেছেন না। যার ফলে আমাদের যে নির্দিষ্ট পাঠ্যক্রম বা আমাদের যে ব্যবস্থা, এটা ব্যাহত হচ্ছে। সেই জন্য আমরা অনতিবিলম্বে এখানে একজন নতুন ভিসি নিয়োগ দিয়ে আমাদের এই কার্যক্রমকে সচল করার দাবি জানাচ্ছি। সাথে সাথে এই ভিসি এবং তার সাথে যে রেজিস্ট্রার আছেন, ওনাদের পদত্যাগ দাবি করছি। এটাই আমাদের আজকে সবার দাবি। আসলে আমরা শুধু আজকে যে আলটিমেটাম দিছি এরকম না, আমরা আসলে ওনাকে স্বৈরাচারীর সাথে যারা ছিলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আমাদের ভিসি সাহেব ছিলেন, ওনার সহযোগী রেজিস্ট্রার, আরও কর্মচারী আছেন, সবাইকে আমরা মোটামুটি এর আগেও আমাদের ভার্বালি মেসেজ দিছি আমরা যে ওনারা পদত্যাগ যাতে করে অথবা অফিস যাতে করে। ওনারা সব কিছুতে অনুপস্থিত ছিলেন, সব জায়গাতেই ওনারা অনুপস্থিত, যার কারণে আমাদের দৈনন্দিন যেগুলো মেডিকেল কলেজের কাজ, পরীক্ষা, একাডেমিক সেশন সবগুলোতে কাজে বিঘ্নত ঘটতেছে। সেই জন্য আজকে আবার আমরা এখানে খাড়া হয়েছি বিক্ষোভ সমাবেশের জন্য। আমরা 30 মিনিটের জন্য সময় দিয়েছি যাতে উনি অনলাইনে অথবা অফলাইনে উনি ভার্বালি এটা বলে যে আমি পদত্যাগ করছি এই মুহূর্তে। যদি উনি সেটা না করে, এটাই আমাদের লাস্ট। আমরা পরবর্তী কর্মসূচি পরবর্তী তীব্র কর্মসূচি আমরা গ্রহণ করব। সেটা হতে পারে এখানে আমরা অবস্থান করব, অথবা সেটা হতে পারে এখান থেকে আমরা টানা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবস্থান করব, জানান দেব যাতে উনি এসে পদত্যাগ করে। এবং অন্যান্য আরও যেগুলো আছে আমাদের সিনিয়রদের সাথে সবাই বসে, স্টুডেন্টের সাথে বসে আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ওনাকে অনতিবিলম্বে আমি রিকোয়েস্ট করব সাংবাদিক ভাইদেরকে, সিলেটবাসীকে, যাতে ওনারা পদত্যাগ করে। এই স্বৈরাচারী শেখ হাসিনার যারা দূষর ছিল সবাই এখান থেকে পদত্যাগ করে। আমাদেরকে সুন্দর সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য সরকারই নির্ধারিত করবে কাকে দিবে না দিবে। যেই আসুক, একজন নিরপেক্ষ মানুষ যাতে আসে এবং আমাদের কাজগুলো যাতে স্মুথলি আমরা চালিয়ে যেতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে অ্যাকচুয়ালি দাবিগুলো হচ্ছে যে সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ভিসি এবং সাথে আরও কিছু শীর্ষ কর্মকর্তাবৃন্দের পদত্যাগের জন্য। আমাদের ভিসি অ্যাকচুয়ালি এখন উনি অ্যাক্টিভলি কাজ করছেন না, তো সে কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের মেডিকেল ইউনিভার্সিটিগুলোর কিছু অফিসিয়াল ডকুমেন্টেশনে। সো সে কারণেই তার পদত্যাগের জন্য আজকে এখানে আসা।